এটা হচ্ছে গাঠি, এই কচু পাতাটা, এই গাঠি কচু দিয়ে কচু পাতা। মাছ কাটতে বসেছি, শুধু চিংড়ি মাছ, আর কিছু না। দেখো কি রাগ হয়েছে কেমন। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা তো সকলেই জানো এখন চলছে আমাবতী। তো ছেলের শরীরটা ভালো খারাপ ছিল, ওর জন্য কিছু ভালো লাগছিল না। তো ছেলের শরীরটা কালকে থেকে একটু ভালো হয়েছে। তো ওই জন্য এখন সব কিছু মনে পড়েছে যে আমাবতীতে আমরা তো ঠাকুরকে আম দুধ দিই, কাঁঠাল দিই। তো সেই জন্য দেখো আজকে ঠাকুর দুধ নিয়ে নিয়েছি সকালবেলায়, দেখো। আর এই একটা কাঁঠাল নিয়ে নিয়েছি আমাদের গাছে, আর একটা আম নিয়েছি। তো এখন ঠাকুরকে আম দুধ কাঁঠাল মিষ্টি এই দিয়ে এখন পুজো দেবো। তারপরে রান্নাবান্না আছে, সমস্ত কিছু আছে। আর ছেলের শরীর এখন আগে থেকে অনেকটাই ভালো। রক্ত পরীক্ষা করে ছেলে ধরা পড়েছে একটা নাকি অনেকদিন আগে একটা পোকা হয়, সেই পোকাতে কামড়েছিল। তো সেটার যে পোকাটার যে জীবাণু, সেই জীবাণুটা গোটা বডিতে ছড়িয়ে গেছিলো। তো সেই জন্য রক্তে ইনফেকশন হয়ে গেছিলো, আর অনেক কিছু সমস্যা হচ্ছিলো। ওই জন্য কিছুতেই জ্বর কমছিল না। তো যাই হোক, এখন ওটা ধরা পড়ে এখন ওই মেডিসিনটা খাওয়ার পর থেকে এখন আর ডাক্তারবাবু এখন আর বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়েছে। এখন আর জ্বরটা নেই, এখন ছেলে ভালো আছে, সুস্থ আছে এখন, তোমাদের সবার আশীর্বাদে, ঠাকুরের কৃপায়। তো আজকে সকালবেলা আমি থেকে ঠাকুরকে আম দিই, কিন্তু যেহেতু আমাবতী এই জন্য আম দুধ দেবো আর কাঁঠাল দেবো। তো এই হচ্ছে আজকে আমার পুজো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তারপরে কি রান্নাবান্না করছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো, সারাদিনে কী করছি না করছি। তো আজকের ব্লগটা খুব ভালো হবে আশা করি। তো বন্ধুরা দেখো, এখন এইখানে দিয়ে দিচ্ছি ঠাকুরকে আম দুধ। তো বন্ধুরা পুজো তো দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো একটু মাছ নিচ্ছি, কারণ পরপর অনেক কদিনই মাছ খাওয়া হচ্ছে না। আর যেহেতু দেখলাম চিংড়ি মাছ ছেলেও খুব ভালোবাসে আর আমরাও ভালো খাই, তো সেই জন্য বাড়ির উপরে একটু মাছ নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, প্রসাদ নিয়ে বসে পড়েছি আম দুধে। আর করেছিলাম সকালে চা, তোমার দাদা ভাই খেয়ে গেছে, এই চা, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু মুড়ি। তো এটা এখন খাবো। আর আজকে একবারে রান্না করবো, ভাত একবারে করে নেবো, কারণ ছেলের আবার 11:30টায় পড়া আছে প্রাইভেট। তো সেখানে যাবে। স্কুল এখন যাচ্ছে না, কারণ শরীর এখনও খুব একটা সুস্থ হয়নি, যেহেতু প্রায় 10 দিনের বেশি তোমার জ্বর ছিল, শরীরটা খুব উইক। ওই জন্য স্কুলটা এই সপ্তাহে যাবে না, সামনে সোমবার থেকে স্কুলে যাবে, ছেলেকে পাঠাবো। আর এখন প্রাইভেটে যাচ্ছে, কারণ প্রাইভেট যেহেতু বাড়ির কাছেই, আর মাত্র 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পড়ায়। তো সেই জন্য এখানে প্রাইভেটে পাঠাচ্ছি। আর এখন দেখো সকালে এসে এখন আম দুধ প্রসাদটা খেয়ে আমি চা মুড়িটা খাবো, তারপরে রান্না করতে যাব। এখন ছেলেকে একটু সেদ্ধ ভাত করে দেবো, ছেলে খেয়ে যাবে, এসে তখন আবার তরকারি টরকারি দিয়ে ভাত খাবে। তো আমাবতীর আম দুধ খেয়ে নিচ্ছি। ছবি তুলতে পারবো আগে। আমাবতীর আম দুধ খেয়ে নিলাম, এখন ছেলেকে একটু দেবো, এবার চা খেয়ে নেবো। দেখাতে হবে না, এখন এই কড়াইটাকে ওদিকে ধরা, ওই নিচে।
বন্ধুরা রান্নায় চলে এসেছি অনেকক্ষণ আগেই। ভাত মানে ফুটেই গেল। আর এদিকে ভাতের মধ্যে সিদ্ধ দেবো, কুমড়ো দিব, আর এই দেখো কুমড়ো দিব আর একটা আলু দেবো ভাতের সেদ্ধ। তো এই সেদ্ধ ভাত খেয়ে ছেলে এখন প্রাইভেটে যাবে, তারপরে আমি রান্না করব। আর বাড়ির উপরে আজকে মাছ নিয়েছি প্রথম, আমি কোনো মাছ কিনি না, তো আজকেই প্রথম নিলাম চিংড়ি মাছ। তো সেটা এখন বাছবো। তো চলো রান্না বান্না করে নিই। আজকে যেহেতু একবারে রান্না করবো, তো সঙ্গে থাকবো। তো বন্ধুরা আজকে রান্না করবো, দেখো কচু লাগিয়েছে আমার দেওর। তো এইখান থেকে কচু থাকলে কচু রান্না করবো। এই যে এরকম এরকম করে কাটবে। মানুষ একবার দেখি অধৈর্য হয়ে যাও কেন? এরকম অনেক লাগানো কথা বলে। দেখো ছেলের জন্য ভাত রেডি হয়ে গেছে, যে আলু সিদ্ধ ভাত আর ওই ডিমের অমলেটটা দেবো ছেলেকে। আর এদিকে দেখো বন্ধুরা আমি এগুলো কেটে নিয়েছি, এই যে কচি ডাঁটাগুলো দেখো এইভাবে একটু ছাল ছাড়িয়ে নিয়েছি। আর যেগুলো একদম কচি কচি পাতা, সেই পাতাগুলো দিয়েছি। তো এইভাবে কেটে নেব। আর আজকে রান্না করবো যে গাঠি, মানে এটা হচ্ছে গাঠি, এই কচু পাতাটা, এই গাঠি কচু দিয়ে কচু পাতা। এই কচু পাতাটা আমরা কোনোদিনও খাইনি, মানে এমনি বনা কচু খেয়েছি, কিন্তু গাঠি কচুর যে টাকা এগুলো কোনোদিনও খাইনি। তো সেটাই আজকে রান্না করব। আর ওই কচু রান্না করব। তো এখন চলো আগে মাছটা বেছে নেব। তো বন্ধুরা দেখো মাছ কাটতে বসেছি, শুধু চিংড়ি মাছ আর কিছু না। তো চিংড়ি মাছটা কেটে নেব সুন্দর করে, এই যেরকম করে। আর এর ভিতরে একটা রগ আছে, রগটা ফেলে দেব। এই দেখো, এই যে আচ্ছা। তো হয়ে গেল আমার কাটা, যেহেতু ছোট ছোট একদমই, ওই জন্য মাথাটা ফেলে লেজটা ফেলে শুধু ওই ভিতরে রগটা বের করে দেবো, বাস তাহলেই হয়ে গেল কাটা। তো এইভাবে দেখো আমি সব মাছগুলো কেটে নেব। তারপরে তো বন্ধুরা এখন বাড়ছি চিংড়ি মাছ, কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়েছি, একটু পেঁয়াজ, এই সমস্ত কিছু দিয়ে এখন চিংড়ি মাছ বাটছি। আর তো কিছুটা চিংড়ি মাছ বাটা করছি, আর কিছুটা চিংড়ি মাছ কাঠি কচুতে দিয়েছি। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু 2 তরকারি ভাত রান্না করেছি আর এই বাটাটা। তো বন্ধুরা এই বাটা হয়ে গেলেই হাঁড়ি কড়াই মাজবো, উনুন লেপবো, এখন অনেক কাজ, এখনও 1 ঘন্টার কাজ, এখন 2টো বাজছে। এখনও হাঁড়ি কড়াই, কালকে আবার শুক্রবার, সমস্ত কিছু ধুতে হবে আমাকে, কালকে নিরামিষ। আর মেঘ করেছে ভীষণ আমাদের এখানে, আমার প্রতি বৃষ্টি তো একটু হবেই, হওয়ার দরকারই। তো ওই জন্য ভীষণ মেঘ করেছে। 2টো বাজে, মনে হচ্ছে এখন বিকেল 4টে বাজে, এরকম ব্যাপার। তো মনে হচ্ছে ঝড় উঠবে, বৃষ্টি হবে আর কি। তো রান্না সব প্রস্তুত করে স্নান টান করে খেতে বসবো, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন বিভৎস গরম, আমার সেই ঘামটা পড়বে নাকি তরকারিতে। তো বন্ধুরা দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি। আজকে তো একদম সিম্পল রান্না করেছি, গাঠি কচুর ঝোল আর কচুর শাক, এটাই রান্না করেছি, আর বেশি কিছু আজকে রান্না করিনি। আর করেছি চিংড়ি মাছ বাটা। তো চিংড়ি মাছের সবকটাই প্রিপারেশান। তো প্রত্যেকটা আজকে রান্নায় অসাধারণ হয়েছে, নিজে রান্না করেছি বলে না। বা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমার মতন, তাদের প্রত্যেকটা রান্নায় ভালো লাগবে। যেমন কচু শাক, তেমন চিংড়ি মাছ বাটা, আর তেমন হয়েছে কাঠি কচু তরকারিটা। তো শুধু আমার কচু শাক দিয়ে খাওয়া হয়ে যায়। কচু শাকটা এত সুন্দর, এত গলেছে আর এত ভালো,
তো গাঠি কচুর এই ফার্স্ট টাইম আমি খেলাম কচু শাক। তো বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ, আর চিংড়ি মাছটা দিয়েছি বলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা দুপুরে খুব ভালো হয়ে হলো। দে পুকিকে দে। দেখো পুকি রাগ হয়েছে কেমন। ওকে দাওনি কেন? ওকে দাও একটা। আমার কাছে আসো পুকি, আমি দেবো, আসো। পুকি আমার কাছে আসো, আমি দেবো, আসো 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 পুকি। দেখি পেটে কি আছে। मेरा चोख झलमल कर रहा है। आज तो बाद में मेरी चोख में जल आएगा। এটা আমি খেয়ে নেবো। চল ভাই চল। আর আমার কাছে আয়। চল ভাই চল। আমরা দিব, হ্যাঁ চলো ভাই যাই। চল ভাই চল। কেন ওকে বাড়ি দিয়ে আসতো কেন? চল ভাই চল। ভাই যাবো। ওকে দিয়ে আসো না, থাক। যাবি না? ওকে দিও না, থাক। আসলে কথা আছে লিখাই। এদিকে কথা আছে লিখাই। ও যাবে না। ছাড়ো। ছাড়ো তুমি। না দেখি দরটা। এখানে একটা দি, হ্যাঁ? একটা নেবা? খেতে কোনো মিষ্টি নিকে না? কামড় দাও, আস্তে কামড় দাও। তাহলে কামড় দাও, একটা দেবো। মদন খেয়ে নিবে। ভালো। ফ্যান দে ঘামে গেছে। তো দেখো আমাদের বাবু তালা মারলো ঘর। রেডি হয়ে গেছে, যাবো একটু ঘুরতে। তো চলো আসো আমার সঙ্গে, কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমাদের পুকিকে আমরা রাগ ভাঙিয়ে তারপরে তো বাড়ি থেকে বেরিয়েছি একটু ঘুরতে। আসলে কিছুই নয়, ও একটা তোমার দাদাভাই একটু খাবার খাচ্ছিল, সেটা ওকে দিবে না, আর ওর জন্য ও খুব রাগ হচ্ছিল। ও তো বাচ্চা মানুষ বোঝে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু ঘুরে এলাম। ওরা একটা ওষুধ দেওয়া ছিল একটা ডাক্তারের কাছে, তো সেখানে গেছিলাম। এমনি ঘোরা মানে আর কিছুই নয়, ওইটুকুই ঘোরা। তো বাড়ি চলে এসেছি। বাড়ি দেখো দিদি আবার দিয়েছে খিচুড়ি, রান্না করে পাঠিয়েছে। ওই জন্য রাত্রে আর কিছু রান্না করলাম না। তো আমি দেখো নাইটি মানে চুড়িদার না ছেড়ে আর কি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমি খিচুড়িটা ভীষণ পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। রাত্রে তো রান্নাবান্না করতে হলো না, বেশ ভালোই হলো। এখন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমার ভিডিও দেখতে থেকো, আর আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই সেটা কমেন্টও জানিও। আর ছেলে দেখছে, তোমার দাদাভাইও দেখছে। ওরা এখন খাবে না, ওরা পরে খাবে। তো যাই হোক, আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।